প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সাফল্য এনেছিলেন নদিয়ার সোমনাথ মালো। সালটা 2002। হাই জাম্পে সোনার মেডেল ছিনিয়ে নিয়ে সাউথ কোরিয়ায় উড়িয়েছিলেন দেশের পতাকা। এরপর হঠাৎ করেই মারণ রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন সোমনাথ মালো। 2016 সালে চাকরি পান তিনি, ছিলেন স্কুলে করণিক পদের দায়িত্বে। এরপর কালবৈশাখী ঝড় আছড়ে পড়ল সোমনাথ বাবুর সংসারে। সুপ্রিম কোর্টের রায়ের চাকরিহারা 26,000-এর মধ্যে তিনিও একজন। রেয়াত পেলেন না ক্যান্সার রোগাগ্রস্ত সোমনাথ বাবুও। কিভাবে চলবে সংসার? মারণ রোগের চিকিৎসায় বা হবে কোথা থেকে? সেই দুশ্চিন্তাতেই ভেঙে পড়লেন নদিয়ার বীরনগর হাই স্কুলের সি গ্রুপে কর্মরত সোমনাথ মালোর পরিবারে রয়েছে কন্যা এবং স্ত্রী। ভুল চিকিৎসায় প্রতিবন্ধী হয়ে পড়েছিলেন সোমনাথ মালো, কিন্তু থেমে থাকেনি তার জীবন যুদ্ধের লড়াই। প্রতিবন্ধকতাকে সাথে নিয়ে সাফল্যের শীর্ষে ওঠার স্বপ্ন দেখেছিলেন তিনি। ভালোই চলছিল সংসার, দু চোখে ছিল হাজার হাজার স্বপ্ন। অল্প বেতনে সি গ্রুপের চাকরিতেই খুশি ছিল পরিবার, কিন্তু হঠাৎ দুর্নীতির সুনামিতে রাজ্যের 26,000 শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলের মধ্যেই উঠে এলো তার নামও। 2016 সালে আমি সবাই যেভাবে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, বিজ্ঞপ্তি অনুযায়ী আমি ফর্ম ফিল আপ করি অনলাইনে। সে এক্সাম পরীক্ষায় বসেছিলাম এবং পরপর ধাপে ধাপে আমরা গেছি। টাইপিং টেস্ট হয়েছে, ইন্টারভিউ হয়েছে, পুলিশ ভেরিফিকেশন হয়েছে, তারপরে স্কুল চুজ হয়েছে। সমস্ত কিছু পাওয়ার পরে তারপরে আমার বীরনগর হাই স্কুলে আমি জয়েন করি। কিন্তু তারপরে শেষ পর্যন্ত দেখা গেল যে আমাদের এই চাকরিটা কেস হয়ে গেল। কেস হয়ে যাওয়ার পর এবার সুপ্রিম কোর্টের হাইকোর্টের প্রথম রায় যে আমাদের বাতিল করা হলো আমাদের চাকরিটা। বাতিল করার পরে তারপরে আবার সুপ্রিম কোর্টে আবার আমাদের উকিল যে উনি লড়লেন এবং আজকে সেই রায় বেরোলো, পুরো প্যানেলটাই ক্যান্সেল করে দেওয়া হয়েছে। স্ত্রীর চোখ দিয়ে অঝরে ঝরছে অশ্রু। মারণ রোগের চিকিৎসা চালাতে না পারলে কিভাবে বেঁচে থাকবেন তিনি? বর্তমান পরিস্থিতিতে হতাশাই যেন এখন জীবন সঙ্গী হয়ে দাঁড়িয়েছে সোমনাথ বাবুর পরিবারে। নদিয়া তাহিরপুর পৌরসভার অন্তর্গত ডি ব্লকের বাসিন্দা সোমনাথ বাবু এবং তার পরিবার চাইছে আরও এক ক্যান্সার রোগে আক্রান্ত সোমা পালের নাম যেমন বহাল রয়েছে, তেমনি তাকেও যেন বাতিল করা না হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার করজোড়ে প্রার্থনা, রাজ্য সরকারই একমাত্র পারে তার পরিবারকে বাঁচাতে। আমরা যখন আমার স্বামী 2016 সালে চাকরি পাওয়ার আগে আমার স্বামী এলএনটিতে চাকরি করতো। তারপর যেইভাবে পরীক্ষা হয়, যেভাবে ধাপে 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 আমার স্বামী সেইভাবে পরীক্ষা দিয়েই চাকরি পায়। কিন্তু চাকরি পাওয়ার পর আমাদের বেশ ভালোই চলছিল। তারপরে হঠাৎ করে এখন কোর্টের রায় বেরিয়েছে যে চাকরি আর নেই। এখন আমার স্বামী শারীরিক প্রতিবন্ধী, তার উপরে আবার ক্যান্সার পেশেন্ট, ব্লাড ক্যান্সার পেশেন্ট। এবার আমার স্বামীকে প্রতি মাসে 9,000 টাকার উপরে ওষুধ কিনে খেতে হয়, একটা ওষুধ কিনে খেতে হয়। এবার সেই ওষুধটা আমাদের তারপরে ওই ওষুধের পাশেও আরও কিছু আনুষঙ্গিক ওষুধ ওনাকে ক্যান্সারের জন্য চালাতে হয়। এবার আমাদের লোন নেওয়া আছে বন্ধন ব্যাংকে। এবার চলে গেলে আমরা লোন কি করে দেব? তারপরে চাকরি, এই ওষুধের খরচা, এই ক্যান্সারের যে ব্যয়বহুল খরচা, এই খরচাই বা আমরা কি করে চালাবো? মেয়েটাকে মানুষ কি করে করবো? সুপ্রিম কোর্টের রায়ে এভাবেই হতাশায় জর্জরিত আজ হাজার হাজার পরিবার। অযোগ্যদের খামখেয়ালিপনায় আজ যোগ্য প্রার্থীরাও পথে বসে। এখন দেখার সোমনাথ বাবুর জন্য কি পদক্ষেপ নেয় মহামান্য আদালত। নদিয়া থেকে কোহেলি দেবনাথের রিপোর্ট, খবর বাংলা।